প্রিয় ইসলামিক এক্সপ্রেস ব্লগের ভাই বোনেরা, আশা করি ভালো আছেন, আজও কুশলেই আছেন। প্রথমেই শুরু করছি জান্নাতের বর্ণনা দিয়ে। আল্লাহ আমাদের সবাইকে জান্নাতবাসী করুক, সেই প্রত্যাশায় আজকের এই আলোচনা আল কোরআন ও হাদিসের আলোকে। ইসলামের দৃষ্টিতে জান্নাত বা স্বর্গ হলো চিরস্থায়ী সুখের স্থান, যা আল্লাহ তাআলা পরহেজগারদের জন্য প্রস্তুত করে রেখেছেন। এটি এমন একটি স্থান যেখানে দুঃখ, কষ্ট, ক্লান্তি বা কোনো পাপের প্রভাব থাকবে না। কোরআন এবং হাদিসে জান্নাতের বর্ণনা অত্যন্ত সুন্দরভাবে উপস্থাপন করা হয়েছে। এখানে তা বিস্তারিত আপনাদের সামনে তুলে ধরলাম। কোরআনের আলোকে জান্নাতের বর্ণনা চিরস্থায়ী শান্তি ও আনন্দ। আল্লাহ বলেছেন, নিশ্চয়ই যারা ঈমান এনেছে এবং সৎকর্ম করেছে তাদেরকে আমি এমন জান্নাতে প্রবেশ করাবো যার তলদেশে প্রবাহিত হয় নহরসমূহ। তারা সেখানে চিরকাল থাকবে। সূরা নিসা আয়াত ৫৭। জান্নাতের উদ্যান ও ফলমূল। তাদের জন্য রয়েছে স্থায়ী জান্নাতসমূহ। সেখানে প্রবাহিত হবে নদীসমূহ। তাদেরকে সোনা এবং মুক্তার অঙ্গসজ্জিত কঙ্কন দ্বারা ভূষিত করা হবে এবং সেখানে তাদের পোশাক হবে রেশমি। সূরা হাজ ২৩। অসীম নিয়ামত। তাদের জন্য সেখানে রয়েছে ফলমূল যা তারা পাবে এবং তারা যা চায় তাই তাদের জন্য প্রস্তুত থাকবে। সূরা ইয়াসিন ৫৭। চিরতৃষ্ণাহীন ও ক্ষুধাহীন জীবন। সেখানে তারা কোনো বাজে কথা শুনবে না, বরং শুধু সালাম শুনবে। সেখানে তাদের জন্য নিরবচ্ছিন্ন খাদ্য এবং পানীয় প্রস্তুত রয়েছে। সূরা ওয়াকিয়া আয়াত ২৫-২৬। স্ত্রী ও সঙ্গিনী। তাদের জন্য রয়েছে পবিত্র স্ত্রীগণ এবং তারা সেখানে চিরকাল স্থায়ী হবে। সূরা বাকারা ২৫। এবারে বন্ধুরা আমরা হাদিসের আলোকে জানতে থাকব। তো চলুন শুরু করা যাক। জান্নাতের বিশালতা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, জান্নাতের প্রতিটি স্তম্ভে ১০০টি স্তর রয়েছে। প্রতিটি স্তরের মধ্যে এমন দূরত্ব যেমন আসমান ও জমিনের মধ্যে দূরত্ব। সহিহ বুখারী হাদিস নাম্বার ২৭৯০। জান্নাতের নাজারা। হাদিসে বলা হয়েছে, জান্নাতের মধ্যে এমন কিছু রয়েছে যা কোনো চোখ কখনো দেখেনি, কোনো কান কখনো শোনেনি এবং কোনো মানুষের কল্পনাতেও আসেনি। সহিহ মুসলিম হাদিস নাম্বার ৭৩২৮। জান্নাতের মহাপ্রাপ্তি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জান্নাতবাসীরা জান্নাতে প্রবেশ করার পর আল্লাহ তাদেরকে জিজ্ঞাসা করবেন, আর কিছু কি চাও? তারা বলবে, আপনি আমাদের মুখমণ্ডল উজ্জ্বল করেছেন, জান্নাতে প্রবেশ করিয়েছেন, আর কি চাইতে পারি? তখন আল্লাহ তাদের উপর তার দিদার বর্ষণ করবেন। সহিহ মুসলিম ১৮১ নম্বর হাদিস। জান্নাতের সুঘ্রাণ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, জান্নাতের ঘ্রাণ ৭০ বছরের দূরত্ব থেকেও পাওয়া যাবে। সহিহ বুখারী হাদিস নম্বর ৩২১৬। জান্নাতে প্রবেশের শর্তসমূহ। নাম্বার ১, ঈমান এবং সৎকর্ম করা। নাম্বার ২, নিয়মিত নামাজ, রোজা এবং যাকাত প্রদান। নাম্বার ৩, পাপ থেকে বিরত থাকা। নাম্বার ৪, আল্লাহ তার রাসূলের প্রতি পূর্ণ আনুগত্য। নাম্বার ৫, মানুষের হক আদায় করা এবং আল্লাহর দেওয়া বিধান মেনে চলা। পরিশেষে আমরা বলতে পারি, জান্নাত আল্লাহর এক বিশেষ নেয়ামত যা কেবলমাত্র তার প্রিয় বান্দাদের জন্য প্রস্তুত। এটি এমন একটি স্থান যা আমাদের জীবনের সকল পরিশ্রমের চূড়ান্ত পুরস্কার। জান্নাত সম্পর্কে জানলে আমাদের উচিত এর জন্য পরিশ্রম করা এবং আল্লাহ সন্তুষ্টি অর্জনের জন্য সব রকম প্রচেষ্টা চালানো। আল্লাহ আমাদের সবাইকে জান্নাতবাসী হওয়ার তৌফিক দান করুন। আমিন।